কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সোনার দামে একটা বড়সড় পরিবর্তন, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে দামটা ছিল সেখান থেকে অনেকটা কমেছে। কলকাতা বা অন্যান্য মেট্রো সিটির ক্ষেত্রে দামের একটা বড়সড় পরিবর্তন হয়েছে। কলকাতা 18 ক্যারেট 55,120, 22 ক্যারেট 67,350 টাকা কলকাতার ক্ষেত্রে। দিল্লি বা চেন্নাইয়ের ক্ষেত্রেও কিন্তু দামের একটা হেরফের হয়েছে। তবে কেন এই দামের এত হেরফের হচ্ছে, যেখানে সামনে বাঙালির উৎসব রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে, এবং পাশাপাশি আমরা দেখছি যে বর্ষবরণের যে প্রস্তুতি তা চলছে বাঙালির ক্ষেত্রে, তারপরেও দামের একটা ভ্যারিয়েন্ট রয়েছে। যুদ্ধ যে পরিস্থিতি চলছিল গত কয়েক মাস ধরে, সেই পরিস্থিতিতে কিন্তু দাম অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছিল। তবে দাম বেড়েছে না কমেছে, সেটা পরিবর্তনের মেইন কী কজ রয়েছে বা কারণ, গ্লোবাল ইকোনমিক ডেটা, মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক যে ইনফ্লেমেশন বা মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে সেটা কিন্তু এই সোনার দামের ওপর একটা প্রভাব ফেলেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থাৎ পশ্চিম এশিয়ার উত্তেজনা, সেটা একটা দামে প্রভাব ফেলেছে। অন্যদিকে যারা 22 ক্যারেট পছন্দ করছেন তাদের ক্ষেত্রে বিনিয়োগের যদি উদ্দেশ্যে কেনেন, তাহলে 24 ক্যারেটের ক্ষেত্রে তাদের যারা কিনছেন তাদের দামেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। পাশাপাশি আজকের বাজারে সোনার দাম সেটা যদি হিসেব করা হয়, সেটা কিছুটা কমলেও বিশ্ববাজারে যে অস্থিতি পরিণতি তৈরি হয়েছে তার কারণে কিন্তু দাম বাড়তে চলেছে। তবে মার্কেট এখনও পর্যন্ত বলছে দাম যে একটা বড়সড় পরিবর্তন হবে তার কোনো মানে নেই। দাম অনেকটাই কমবে এবং দামের ক্ষেত্রে বলা যায় যে পশ্চিম এশিয়ার যে যুদ্ধের পরিস্থিতি, সেজন্য দামের মোটামুটিভাবে ভারসাম্য বা ইমব্যালেন্স সিটি যেটা থাকছে, কখনো দাম কমছে বাড়ছে, তবে দাম এই মুহূর্তে বদল হওয়ার সম্ভাবনা নেই। তাই এখনও পর্যন্ত যারা সোনা বিনিয়োগের মাধ্যম হিসেবে কিনছেন তারা এখন থেকে সঞ্চয় অবশ্যই করতে পারেন। আজকের বিষয় এখানেই শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।